ধোকা খাইছি এজন্য না কারোর বিশ্বাস হয় না যে টাকার সুখ দেখায় যদি আবারও আমাকে নিয়ে সিনেমিনি খেলে। এই আশা আপু, তুমি এই জুতার ভিতরে জুতা কি দেখতেছো? কি দেখতেছো রাতে? দেখো আসলে অনেক কিছু বলার থাকে, শুধু বলতে পারি না। তবুও না বললে কেউ তো বুঝবে না যে আসলে কষ্টটা কি। দেখো ঈদের মধ্যে অনেকেই অনেক সুন্দর সুন্দর ড্রেস, তারপরে অনেক সুন্দর সুন্দর জুতা, অনেক সুন্দর সুন্দর জিনিস পরছে, কিনছে। দেখো আমার জুতাটা ছিঁড়ে গেছে, দেখো অবস্থা, হয়তো দেখতেই পারতেছো। আপু মানে জুতাটা নিয়ে কি মানে কি বলতে চাইতেছো তুমি? জুতাটা নিয়ে আসলে জুতাটা নিয়ে কি বলতে চাইতেছো, অনেকজনের দেখলাম অনেক সুন্দর সুন্দর মার্কেট করছে, তাদের জামাই আছে তারা কিনে দিচ্ছে, তুমি এই নিয়ে মানে চিন্তিত হইল কেন? তারপরে অনেক সুন্দর সুন্দর পার্কে ঘুরতে গেছে, দেখলাম নরসিংদী একটা পার্ক হয়েছে অনেক সুন্দর, সবাই ঘুরতেছে, এনজয় করতেছে। আর দেখো আমি এই পরিত্যক্ত জায়গার মধ্যে বসে মানে এখানে বসে আছি, মানে নিজের কষ্টগুলা প্রকৃতির সাথে, মানে কি করব, মানে প্রকৃতির সাথে আমার শেয়ার করতেছে আমার কষ্টগুলা। যে আসলে টাকা থাকলে সবকিছুই। তোমার তো ঈদ গেল, এই যে তুমি সিরাজটা পয়রা তুমি বসে দিছো, মানে তোমার কি এটা নিয়ে কষ্ট হচ্ছে মনের ভিতরে নাকি? অবশ্যই কষ্ট হচ্ছে। অনেক ধরনের মানুষের শুনলাম যে 1 লক্ষ 2 লক্ষ টাকারও ড্রেস আপ কেনা হয়েছে। তারপরে বাবা তাদের জামাই আছে, তারা বড় লোক, তারা কিনবেই। তুমি তো গরিব মানুষ, তোমার তো নুন আনতে বা পান্তা পোড়ায়, তাই তুমি তো এই চিন্তা করতে পারো না? পারো? তোমাকে ভালো ভালো মানুষ বিয়ে করতে চায়, তুমি বিয়ে বসতে চাও না, তাই তুমি কি করবা বলো? আসলে প্রথমে তো ধোকা খাইছি, এজন্য না কারোর বিশ্বাস হয় না যে টাকার সুখ দেখায় যদি আবারও আমাকে নিয়ে সিনেমিনি খেলে। তার জন্য বিয়ে করতে চাই না, ভয় কাজ করে। আর বেশিরভাগ কি জানো, যে আদৌ হয়তো মনে হয় ওই বাটপাড়ের মতনই হয়তো আবারও কেউ আমার জীবনে আসবে নাকি। আসলে এটা কিন্তু আমার ভুল ধারণা। মানুষ কিন্তু সবাই এক না পৃথিবীর মাঝে। কিন্তু আসলে আমি যে কেন বসে আছি জানি না, কিন্তু আমার খুব কষ্ট লাগে। সবার মতো আমি কেন করতে পারি না? তুমি তো ইচ্ছা করলে বিয়ে করতে পারো না? বিয়ে করলে তোমাকে ভালো ভালো ফ্যামিলিতে অফার আসতেছে, তুমি যদি একজন সোশ্যাল মিডিয়াতে আসো, তোমাকে ভালো ভালো মানুষ বিয়ে করতে যাচ্ছে, তুমি কেন বিয়ে করতেছো না? বিয়ে করতে চাই না, অনেকজনাই বলে যে তুমি আর ভিডিও করতে পারবা না। না এইভাবে বললে তো তুমি পারবে না, আমি জানি তোমার। তার জন্যই আরো বেশি, হ্যাঁ তার জন্য বেশি মানে আমার বেশি সম্ভাবনা। আমি ভিডিওটা যতছ আমার এই আগের জামাই তো আমার সাথে ডিক্লারেশন করছিল যে তুই ভিডিও করলে বারা তুই জীবনে কিছু সফলতা অর্জন করতে পারবি না। কিন্তু আমি চাই, তাকে দেখাই দিতে চাই যে আমি একটা কিছু করতে পারছি। তার জন্যই আমি এই জায়গার মধ্যে আছি। আর চাইতেছি যে আমি বিয়ে করতে তো করতেই পারি, আমি একাভাবেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে চাই, যেটা তাকে বোঝাই দিতে চাই যে আমি একাই পারছি, আমার কারোর হেল্প লাগে নাই, কারোর প্রয়োজন লাগে নাই। তার জন্যই আমি শুধু এই একাকিত্বভাবেই থাকতেছি। কিন্তু ইনশাল্লাহ অবশ্যই করব। আমি তো সবাই বলছিলামও যে সবাই আমাকে ফেসবুকেতে 1 মিলিয়ন ফলোয়ার্স করে দেন, আমি বিয়ে শাদী করবো ইনশাল্লাহ, বা আমার ভিডিওটা সবাই দেখবেন আশা করি। আমি যে কেন বলছি, হয়তো মানুষ মনে করে যে হয়তো আমি এটা নিজে বলতেছি বোধহয় নিজের লাভের জন্য, আসলে তা না। আমি দেখাই দিতে চাইছিলাম ওর মতো লোক আমাকে ইনসার্ট করে যে কথা বলছে, আসলে কেন ইনসার্ট করবে? আমি তো একটা মানুষ নাকি, আমাকে কেন ইনসার্ট করবে? তার জন্যই শুধু আমি এই ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা ওর মতো লোকের ভুল ধারণাটা ভেঙে দিবেন যে আসলে মানুষ পারে না এমন কোনো কিছু না। ঠিক আছে, এখন কি করব যে সবাই দেখে না আমাকে, আসলে ভালোবাসে কি না জানি না। হ্যাঁ ভালোবাসে, অনেকজনে আমাকে দেখে পছন্দ করে। আপু তোমাকে ভালোবাসে দেখে তো তোমার ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আছে, দেখে আমাকে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে ভিউ আছে। কিন্তু কষ্ট লাগতেছে বিশেষ করে যে দেখো এত একটা ঈদের দিন সবাই ভালো ভালো জায়গায় ঘুরতে গেছে, কিন্তু পারলাম না কোনো জায়গায় ঘুরতে যাইতে। মাহিমাও কান্না করতেছিল, কালকে হয়তো শুনতে পারছো। ভালো জায়গায় যাইতে চাই, দেখে ভিডিও দেখে। আসলে কি বলবো, টাকা থাকলে তো সব জায়গায় যাওয়া যায়। দেখো না, আমি নিজের জন্য একটা ছিঁড়া জুতাটাও কিনতে পারি না। দেখো ওই যে শালবাগলা উঠে গেছে। তারপর এই জুতার কত বছর আগে যদি বলতা? এটা 3-4 বছর আগের জুতা। তুমি 3-4 বছর আগে জুতা পরতেছো? মানুষ তো 1 মাসের জুতা পরে না, তুমি 3-4 বছর আগে জুতা। হয়তো যারা করছে এটা বুঝতেই পারবো যে আপডেট জুতা না, এটা
অনেক আগে Guys, দেখো দেখেন, উপর দিয়ে আশা ছিঁড়ে আপুকে হয়তো যেতেছে। অনেকে মনে করেন বড় লোক, হ্যাঁ। তার যদি ব্যক্তিগত জানেন তাহলে অবশ্যই করতে পারবেন। আশা আপু কতটা দরিদ্রতায় আছে, সে 3 বছর আগে জুতা পরতেছে, মানে এই কষ্টটা আসলেই অনুভব করা যায় না। তাই গাইস অবশ্যই আশা আপুকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপু তুমি কিছু বলে দাও। হ্যাঁ, অবশ্যই আমাকে দেখবেন, আর আপনারা অবশ্যই মতামত দিবেন যে আমার জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লাগে। আসলেই অনেকজনাই কান্না করে বলে, আমি কান্না করতে পারি না আপনাদের সামনে, কি কারণে জানেন? হয়তো মনে করবেন যে কান্না করে ভিডিও করতেছে, নাটক করে। আসলেই নাটক না, নিজের রিয়েলিটি শো, যেটা নিজের কথাটা, রিয়েল কথাটা বলতে আসি আপনাদের মাঝে। এটা যদি না বুঝেন আসলে কি বুঝাবো? তাই বলি যে সবাই দেখবেন আর পাশে থাকবেন, এটাই আমি আশা করি। খুব আশা নিয়ে আসছি আপনাদের মাঝে যে কিছু একটা করব, আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ।